জানতে পেরেছি যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় 17 নভেম্বর অর্থাৎ সোমবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইজিপি সেই মামলার রায় 17 নভেম্বর সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগেই রায়ের এই তারিখ ঘোষণা করেছেন এবং রায়ের তারিখ যখন ঘোষণা করা হয় তখন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তিনি কিন্তু কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ তাদের যে প্রসিকিউশন টিম তারা সবাই কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে তারা যেহেতু পলাতক রয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ আমরা যদি ট্রাইব্যুনালের সিদ্ধান্তটা অর্থাৎ রায় ঘোষণার তারিখটা যদি আবার বলি, আগামী 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় অর্থাৎ জুলাই আগস্টে যে 1400 জন মানুষকে শহীদ করা হয়েছে, প্রায় 25 থেকে 30 হাজার ছাত্র জনতাকে আহত করা হয়েছে, সেই মামলা অর্থাৎ জুলাই আগস্টের প্রথম কোনো মামলার রায়ের জন্য 17 নভেম্বর সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আর প্রসিকিউশনের প্রত্যাশা এর আগে আমি বরাবর বলেছি, যখন 10 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এই মামলায় প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করেছে। প্রসিকিউশন মোট 5 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। 5 দিন যুক্তিতর্ক উপস্থাপনের পুরোটা সময় জুড়ে আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তারা চেয়েছেন। একই সঙ্গে সম্পূরক তারা একটি আবেদন করেছেন। সেই আবেদনটি হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জুলাইয়ে যারা আহত হয়েছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটি আবেদন কিন্তু প্রসিকিউশন করে রেখেছে এবং এই মামলায় অ্যাটর্নি জেনারেল যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। অ্যাটর্নি জেনারেল যখন যুক্তিতর্ক উপস্থাপন করেন তখন অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন, যদি জুলাই আগস্টে যে বর্বরতা চালানো হয়েছে পুরো রাষ্ট্রীয় মেকানিজমে অর্থাৎ রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞের সর্বোচ্চ সাজা যদি নিশ্চিত করা না হয় তাহলে ভবিষ্যতে এরকম ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বা ভবিষ্যতে যে সরকারগুলো ক্ষমতায় আসবে তারা আবারও ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে এবং বিশ্ব ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে নজির স্থাপন করার জন্য হলেও এই যে জুলাই আগস্টের যে বর্বরতা হত্যাযজ্ঞ গণহত্যা, এই জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি তারা চেয়েছেন। এবং প্রসিকিউশনের তরফ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে সবারই একটি আগ্রহ ছিল যে চৌধুরী আব্দুল আল মামুন সেই সময়ের অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলন যখন চলছিল সেই সময়ের তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন অর্থাৎ আইজিপি ছিলেন এবং যে হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছে সেই অপরাধের দায় সবচাইতে বেশি পুলিশ প্রশাসনের। সে কারণেই চৌধুরী আব্দুল আল মামুনের ভাগ্যে কী ঘটবে এটি নিয়ে জানার আগ্রহ ছিল। তিনি যেহেতু আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সেই কারণে এবং তিনি যে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং তিনি পূর্ণাঙ্গ সত্য উপস্থাপন করেছেন। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যদি কোনো আসামি রাজসাক্ষী হতে চান এবং তিনি যদি পূর্ণাঙ্গ সত্য অর্থাৎ ফুল ট্রুথ অর্থাৎ ফুল ডিসক্লোজার দেন তাহলে যদি আদালত সন্তুষ্ট হন তাহলে সেই আসামিকে ক্ষমা করে দেয়া বা মাফ করে দেয়া বা সাজা কমানো বাড়ানোর সেই তারা করতে পারবেন। আমরা দেখতে